হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে একটি নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। এটা হলো বাংলা এলিমেন্টর টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ার্ডপ্রেস। তো আমি এই ডিজাইনটা একটু আগে করলাম, তো আমি আপনাদের দেখাবো এই ডিজাইনটা আপনি কিভাবে করতে পারেন। তো এটা খুবই সিম্পল একটা ওয়ে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনি প্রথমে একটা র সিলেকশন করলেন, যেটা চারটা কলাম নেবেন। আমরা দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটা কলাম নিয়েছি। আমরা চারটা কলাম নিলাম। চারটা কলাম নেওয়ার পরে এইখানে অবশ্যই সেকশন 100% করবেন না, যা ডিফল্ট আছে তাই থাকবে, সমস্যা নাই। স্টাইলে চলে যাবেন। স্টাইলে চলে যাওয়ার পরে আমরা এই জায়গায় আপাতত কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার বোঝানোর জন্য। এরপর এই সেকশনটা তৈরি করব। এই সেকশনটা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড ওভারঅল যেতে হবে। আমরা এই ব্যাকগ্রাউন্ড ওভারঅল যাওয়ার পরে আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে আমরা এই কালারটা সিলেক্ট করে নিব। তো আমরা এই কালারটা এইটা, তারপরে নিচেরটা সিলেক্ট করে নিব হোয়াইট। আচ্ছা হোয়াইট, আচ্ছা আমি এখানে দিব হলো 30, তারপর দিব 0 0, তারপরে দেব 120। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর অপশনালিটি আমরা দেব হলো 100%। আচ্ছা 1 ইজ গুড, তাহলে কালারটা ডিপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে লেখাটা কপি করে নিয়ে আসি, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আমরা এখান থেকে টাইটেলটা কপি করে, টাইটেল সেকশনটা নিয়ে আসবো, হেডলাইন। আচ্ছা ওকে, চলে আসছে। এখানে পেস্ট করে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি এটা ঠিক আছে লেফট করে দিব, এটা হোয়াইট করে দিব, কালারটা হোয়াইট। তারপর অ্যাডভান্সে এখানে টপ দিব আমি 20, ওকে গুড। তারপর একটা সামার টেক্সট দিব, প্যারাগ্রাফ। আচ্ছা প্যারাগ্রাফ আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা হয়ে গেছে। নিচে দেওয়ার দরকার নেই, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা হোয়াইট করে দিই আপাতত। লেফট পজিশন, ওকে। আমরা এখন এই সেকশনগুলো তৈরি করব। এটা দুইটা ভাবে তৈরি করা যায়। একটা হলো আপনি চাইলে আইকন উইথ হলো হেডার এবং প্যারাগ্রাফ দিতে পারেন, আর একটা চাইলে ইমেজ ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত ইমেজ ব্যবহার করতে যাচ্ছি না, শুধু আইকন ব্যবহার করে আপনাদের দেখাবো। আমরা সার্চ দিলাম আইকন। আমার এখানে দুইটা আইকন দেখাচ্ছে, একটা হলো আইকন আর একটা হলো আইকন বক্স। আমি আইকন বক্সটা সিলেক্ট করে এখানে জাস্ট নিয়ে নিব। আচ্ছা চলে আসছে। কি ব্যাপার আছে নাই, ওকে। আচ্ছা চলে আসছে। আমরা এখানে একটু ফিক্সিং এর কাজ করে নিব। সেটা হলো আমি হেডারটা একটু কমাই দিচ্ছি, 5 করে দিচ্ছি, আর প্যারাগ্রাফটা একটু কমাই দেব। আমি কালারটা আপাতত ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ওকে। কন্টেন্ট দিয়ে দিচ্ছি ব্ল্যাক, এটা সেন্টার, ওকে সেন্টার গুড। কন্টেন্ট দিয়ে দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা নিচেটা যেভাবে আছে ওভাবেই থাক, সমস্যা নাই। তো আমি এটা একটু ছোট করে নিব। এখানে আমরা দিয়ে দিলাম 10, না হয়তো হচ্ছে না, 12 দিই, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা এখানে আমরা একটু কাজ করব, সেটা হলো মার্জিন দুটো নিব, এটা হলো 20 পিক্সেল। গুড, এখন হয়ে গেছে। জাস্ট আমরা এটা কপি করে সবগুলোতে বসাই দেব।
চেঞ্জ করে দেবো। এখানে সিলেক্ট করবেন, এখানে আপনার মতো করে আপনি আইকন চেঞ্জ করে নেবেন, তাই আপনার মতো করে সমস্যা দেখানোর পারপাস। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা সিমিলার হয়ে গেল। এখন আমরা আরেকটা এটা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট। আচ্ছা হয়ে গেছে। আমরা এখানে একটা জিনিস করতে ভুলে গেছি, এটা মার্জিন আমরা দেইনি, দুই সাইডে মার্জিন দিয়ে দিই, তাহলে স্পেস চলে আসবে। মার্জিন 3 পিক্সেল দিয়ে দিই। সাধারণত যেহেতু আমার উপরে আছে একটা মার্জিন, উপরে নিচে যাচ্ছে, আচ্ছা নিচে 30 দিয়ে দিই। ওকে হয়ে গেছে। তো আমরা এই সেকশনটা চাচ্ছি আমরা ইমেজ ব্যবহার করব, এই ডাইন সাইডের সেকশনটা ইমেজ ব্যবহার করব, বাম সাইডের সেকশন এবং পুরো ব্যাকগ্রাউন্ডে একটা যেন ইমেজ দেই, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো আমরা ট্রাই করে দেখি। আমি স্টাইলে চলে যাচ্ছি, স্টাইলে যে আমি এখানে ইমেজ সিলেক্ট করে নিব। তো আমি ইমেজটা সিলেক্ট করছি, এখানে ক্যাপশন আছে, এই ক্যাপশনটা শো করবে। ক্যাপশনগুলো তুলে দিচ্ছি। ওকে আচ্ছা হয়ে গেছে। আমরা এখানে জাস্ট সেন্টার সাইজ কভার, এটা এখনো দেখতে পাচ্ছেন শো হয়নি। তো এটা কি করবেন, আবার নিচের অপশনটাতে চলে যাবেন, ব্যাকগ্রাউন্ড ওভারঅল। এখানে যে এইখানে সিলেক্ট করে দেবেন মাল্টিপল, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আচ্ছা এটা আমাদের টপটা দেখা যাচ্ছে না, আমরা টপটার জন্য কি করব, তার আগে এখানে কয়েকটা অপশন আছে দেখাই দেই, কি রকম দেখতে পাবেন। অনেকগুলো ইফেক্ট এরা ব্যবহার করছে, আপনি চাইলে একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার কাছে কোনটা ভালো লাগে আমি নিজে জানি না। কালার প্রথম একটাই ভালো লাগে। আচ্ছা এখান থেকে আমরা যেহেতু এখানে হেরা দেখা যাচ্ছে না, আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা এখানে পজিশন দিতে পারি টপ সেন্টার, ইমেজগুলো আপনারা একটু কেটে নেবেন, ওটাই সবচেয়ে বেটার হবে। কাস্টম পজিশন এইটা একটা কাজ করে দিতে হবে। ক্যাট আইডিয়া, আচ্ছা আমরা এটা দিয়ে দিই। আমরা ইমেজটা চেঞ্জ করে নিই, কারণ ইমেজটা যদি আপনি কেটে নেন তাহলে ভালো হয়। তো আমরা এই ইমেজটা দিয়ে দিই। হ্যাঁ এই ইমেজটা মোটামুটি একটু ভালো লাগতেছে, আরও যদি এটার হাইট একটু বাড়ায় নেন তাহলে আরও ভালো লাগবে। তো এটার হাইট একটু বাড়ায় দেখি কী অবস্থা হয়। পেডিং 50 পিক্সেল, এখন সুন্দর লাগতেছে, এখন মোটামুটি দেখতে পাচ্ছেন আগেরটার চেয়ে মোটামুটি খুব ভালো লাগতেছে। এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হলো এখানে সিলেকশনটা অফ করে দিব, এখানে 30 পিক্সেল একটা ইয়ে দিব।
তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এটাই ছিল। আমি পরবর্তী পার্টে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকের মতো এটুকুই।